যে সময় থাকার কথা ছিল খেলার মাঠে বল নিয়ে লুটোপুটি করবে সবুজ ঘাসে, সে সময় কাটে গ্রিল ঘেরা বারান্দা বা বহুতল ভবনের ছাদে। শিশুদের চোখের ভাষা যেন বলে দেয় মুক্ত আকাশের নিচে ছুটে চলার হাহাকার। ইট পাথরের নগর যেন গ্রাস করছে তাদের দুরন্তপনা শৈশব। আমি পাশে বসে বসে বোর হয়ে গেছি, এই জন্য আমি এখানে খেলতে এসেছি। যদি মাঠ থাকতো তাহলে কি আমরা ফ্রি ফায়ার পাবজি কি ঘরে বসে তো সময় দিতাম না। প্রায় 3 লাখ মানুষের ফেনী শহরে এখনো হয়নি একটি মানসম্পন্ন বিনোদন কেন্দ্র। এই শহরে রয়েছে কেবল ইট পাথরের দালান, হোটেল, রেস্তোরাঁ আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানের মন ও দৈহিক বিকাশ নিয়ে চিন্তিত হাজারো অভিভাবক। বাইরে কোথাও খেলার জায়গার খুব সংকট, এভাবে এই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। সবসময় বাচ্চারা ঘরে বসে মোবাইল দেখে, টিভি দেখে, গেমস এগুলো নিয়ে বিজি থাকে। তো এখানে একটু নিয়ে আসলে ওরা খুব ভালো সময় কাটাতে পারে। মাঠ যে পাচ্ছে না তাদেরকে একটা মানসিক বিকাশের জন্য তারা তো খেলাধুলা, এটা তো মানসিক বিকাশের একটা বড় অংশ। আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণে আমাদের অনেক বাচ্চা আসলে অটিজম বা এডিএসডি নামক যে ব্যাধি আছে এটাতে সাধারণত আক্রান্ত হয়ে থাকে। সরকারি ব্যবস্থাপনায় রাজাজির দিঘির পারে একটি নামমাত্র শিশু পার্ক থাকলেও তার পরিসর নগণ্য। বিনোদন কেন্দ্রের অভাবে অভিভাবকদের ভরসা এখন ইনডোর গেম সেন্টারগুলো। বর্তমান বাচ্চাদের জন্য এবং ওদেরকে একটা খেলার পরিবেশ দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য যেমন প্রয়োজন খোলা জায়গা, তেমনি নাগরিক জীবনের আনন্দ ও স্বাস্থ্যের জন্য দরকার উদ্যান বা পার্ক। এর ফলে হয়তো কমে যাবে মোবাইল আসক্তি, বাড়বে মানসিক প্রশান্তি। খেলাধুলার অভাবে এবং খেলার মাঠ না থাকাতে বাচ্চারা ঘরবন্দি হয়ে যাচ্ছে, বাচ্চারা মোবাইল এবং টিভি গেমসের প্রতি আসক্তি হচ্ছে এবং এতে করে তার মানসিক এবং আচরণগত সমস্যায় পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সময় এসেছে পরিকল্পিত নগরায়নের, শিশুদের হারিয়ে যাওয়া সুস্থ শৈশব ফেরানোর। ক্রীড়াবিদরা বলছেন মাঠ না থাকায় চাপ বেড়েছে জেলার একমাত্র ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের উপর। ছেলে মেয়ে মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক শিক্ষার্থী স্টেডিয়ামের একটি মাঠেই অনুশীলন করতে হয়। যেসব মাঠগুলো রয়েছে এই মাঠগুলোকে সংস্কার এবং যে সকল মাঠগুলো দখল হয়ে আছে এই মাঠগুলোকে বেদখলের উদ্যোগ নেওয়া দরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।